নমস্কার বন্ধুরা, মনিজ বেঙ্গালি হোমে আপনাদের সকলকে স্বাগত। স্কুল খুলে গেছে, আবার আমার সময়ের সমস্যা শুরু হওয়া স্টার্ট হয়ে গেছে, কিন্তু তাতেও আমি ঠিক করেছি এবারে আপনাদের সাথে কয়েকদিন বকবক করেই ছাড়বো। মানে এটা অলমোস্ট আমার জেদ বলতে পারেন। কতটা জেদ করে চলতে পারি সেটা একটুখানি দেখার। কালকে থেকে আপনাদের সঙ্গে বকবক করার একটা টপিক ভেবে এসেছিলাম, সেটা হচ্ছে সেভিংসের টপিক। সেই টপিকটা আমার খুব প্রিয় এই কারণ এটা আমার জীবনের এক্সপিরিয়েন্স, লাইফ এক্সপিরিয়েন্স। যে এক্সপিরিয়েন্সটা আমি এত বছর চাকরি করে একটু একটু করে অর্জন করেছি, আমি চাই আমার পরের জেনারেশন বা যারা নতুন চাকরি করা শুরু করেছে তাদের মধ্যে এই নলেজটা ট্রান্সফার হোক। আসলে আমি কম্পিউটার সায়েন্সের লোক, তাই নলেজ ট্রান্সফার করাটা অলমোস্ট আমার হবি এবং আমার প্রফেশন দুটোই। তো আপনাদের সঙ্গে যেটা নিয়ে কথা বলবো আজকে সেটা হচ্ছে সেভিংসের। ওই যে কালকে একটা বলেছিলাম যে ইনকাম মাইনাস সেভিংস ইকুয়াল টু এক্সপেন্ডিচার। ওয়ারেন বাফেটের নাম আপনারা অনেকেই শুনেছেন। ওয়ারেন বাফেট পৃথিবীর সবচেয়ে ধনী যে মানুষ যারা, তাদের অন্যতম একজন মানুষ। কিন্তু তিনি শুরু করেছিলেন প্রায় বলতে পারেন জিরো থেকে, এবং জিরো থেকে শুরু করে আজকে যে জায়গায় তিনি ছিলেন সেই জায়গায় পৌঁছেছেন। কিন্তু তার যে রুলসগুলো, সেই রুলসগুলো অলমোস্ট আমাদের কাছে নীতি বাক্যে পরিণত হয়ে গেছে। আপনারা তো জানেন, কোনো মানুষ যখন ওপরে পৌঁছে যায়, একটা নির্দিষ্ট লেভেলে পৌঁছে যায়, তখন তিনি কিভাবে সেই জায়গায় পৌঁছেছেন বা সেই জায়গাটাকে তিনি কিভাবে ধরে রেখেছেন সেটাকে আমরা ফলো করার চেষ্টা করি, সেই মহাজনের পদাঙ্ক অনুসরণ করার মতো। ওয়ারেন বাফেটের একটা 50-30-20 রুল আছে। একটা হচ্ছে 50% অফ আপনার ইনকাম, সেটাকে আপনারা আপনাদের একদম নিত্য প্রয়োজনীয় যেগুলো ছাড়া চলবে না সেটার মধ্যে রাখা। 30 আপনাদের নিডের পরে ওয়ান্ট ইত্যাদি তার জন্য বা ইমার্জেন্সি ইত্যাদি, আর 20 হচ্ছে সেভিংস। কিন্তু আমি বলেছিলাম যে সেভিংস আপনি কতটা করবেন সেটা আপনি ঠিক করবেন, এর জন্য কোনো নির্দিষ্ট রুল মেনটেন করবেন না। তবে অবশ্যই সেভিংস আগে করে তারপর খরচ করবেন। দেখবেন আমরা কোনো মাসে যদি 10,000 টাকা হাতে পাই, সংসার 10,000 টাকায় চালাতে পারি। আবার যদি কোনো মাসে 20,000 টাকা হাতে পাই, সংসার 20,000 টাকাতেও চালাতে পারি। আমরা কি করি, ওই যে লিভিং স্ট্যান্ডার্ডটাকে একটু বাড়িয়ে দিই। ধরুন আমি সপ্তাহে 4 দিন মাছ খেতাম, সেখানে হয়তো সপ্তাহে আমি 2 দিন মাছ, 3 দিন মাংস, আরো একটু বাইরে খাবার ইত্যাদি ইত্যাদি করে লিভিং স্ট্যান্ডার্ডটাকে বাড়িয়ে ফেললাম। তো লিভিং স্ট্যান্ডার্ডটাকে একটা জায়গায় ধরে রাখা, এটাও কিন্তু একটা খুব বড় চ্যালেঞ্জ। কারণ আমাদের হাতে টাকা এলেই চোখের সামনে যখনই আপনি সেই টাকাটাকে দেখতে পাবেন না, মনে হবে খরচ করব। এই জন্য আমি একটা রুলস মেনে চলি, সেটা হচ্ছে যখনই স্যালারি একটা অ্যাকাউন্টে ঢুকলো, আর একটা সেকেন্ড অ্যাকাউন্ট সবসময় মেনটেন করুন, সেখানে অটো ডেবিট হয়ে একটা অ্যাকাউন্ট থেকে, মানে আপনার স্যালারি অ্যাকাউন্ট থেকে একটা অ্যামাউন্ট চলে যায় যেটা আপনার সেভিংস। এবং যদি দেখেন স্যালারি অ্যাকাউন্টে, মানে যেখান থেকে বেসিক্যালি আপনি খরচ করেন, সেই টাকাটা একটু বেড়ে গেছে, ধরুন আপনি বেশ টাকাটা জমিয়ে ফেলেছেন, এটাতেও একটা সেভিংস করে একটা ভালো অ্যামাউন্ট করে ফেলেছেন, ব্যাস এবার আপনার মনটার মধ্যে কিন্তু শুরু হবে আমি কি করে এটা খরচ করব, এটা কি করে খরচ করব। তখন আপনি সেটা দিয়ে আপনার কোনো অ্যাসেট করতে পারেন, অথবা সেই টাকাটাকে ফিক্সড ডিপোজিট করতে পারেন, অথবা যেটা করতে পারেন সেটাকে আবার ওই আপনার অ্যানাদার অ্যাকাউন্টে ট্রান্সফার করে চোখের সামনে দেখতে পেলে কিন্তু খরচ করতে ইচ্ছে করবে। আরেকটা জিনিস সবসময় চেষ্টা করুন ক্যাশে পেমেন্ট করার, যে কোনো জায়গাতে। কেন কি, ক্যাশে পেমেন্ট করতে গেলে বেশ আমাদের বুকের একটা পাঁজর চলে গেল গোছের মনে হয়, সবার মনে হয়, যারা অনেক বেশি খরচ করে তাদেরও মনে হয়। অনেক টাকা যখন আপনি ব্যাগে নিয়ে বা পকেটে নিয়ে বেরোন, সেখান থেকে যখন অনেক টাকা খরচ হয়ে যায় তখন কিন্তু বেশ মনে দুঃখ হয়। কিন্তু যখন আপনি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডে সেই পেমেন্টটা করছেন, স্পেশালি যখন অনলাইনে পেমেন্ট করছেন, ফোনপে, গুগল পে, সেটা আপনি চোখে দেখতে পাচ্ছেন না, অ্যাকাউন্ট থেকে চলে যাচ্ছে, তখন কিন্তু আর দুঃখটা হয় না। তখন কিন্তু আপনি অনবরত খরচ করতেই থাকেন। তাহলে আজকের দুটো টিপস, একটা হচ্ছে চোখের সামনে টাকাটাকে রাখবেন না, অ্যামাউন্টটা চোখের সামনে যাতে বারবার না ভাসে সেটার জন্য তাকে সরিয়ে দিন, তাকে ইনভেস্ট করুন, তাকে আর একটু বাড়ান। 2 নম্বর, খরচ করুন
ক্যাশে অবভিয়াসলি ক্রেডিট ডেবিট কার্ডগুলোকে একটু কম ব্যবহার করুন। অনলাইন পেমেন্টগুলোকে, যেগুলো একদম না হলে নয়, সেগুলো ছেড়ে দিয়ে একটু কম ব্যবহার করুন। প্রতিদিন 2টো করে টিপস আপনাদের জন্য। আজকে 2টো টিপস হয়ে গেছে, আর আমার মনে হয় লাস্ট টিপসটা আপনাদের বোনাস টিপস ছিল। তো অবশ্যই পরের দিন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনোখানে এই একই টপিক নিয়ে। চেষ্টা করছি একই জায়গায় বসে প্রতিদিন আপনাদের জন্য ব্লগ বানানোর, যাতে আপনারাও বুঝে যান যে আমি কিরকম একটা বাড়িতে থাকি, কিরকম অবস্থা থেকে আমি একটু একটু করে নিজেকে তৈরি করেছি, এবং আপনাদের যাতে এটা ইন্সপায়ার করতে পারে। তো পরের দিন আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।